এটা একদম একটা ব্যস্ত দিনের ভ্লগ। ঢাকায় গিয়েই আগে আব্বাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, ডক্টর দেখিয়েছি। এর পরদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আর রিয়াদ শুধু হসপিটালে দৌড়াদৌড়ি করেছি আব্বা আর আমার শাশুড়ির রিপোর্ট দেখানোর জন্য। এর মাঝখানে যখন আমরা একটু সুযোগ পেয়েছি একটু আড়ং-এ গিয়েছিলাম, একটু খাওয়া-দাওয়া করেছিলাম। আর এরপর হচ্ছে আবার আমরা ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতেও ব্যাক করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এখন তো জায়গায় জায়গায় বন্যা হয়ে যাচ্ছে, অবস্থা অনেক বেশি খারাপ। আর বৃষ্টির কারণে জায়গায় জায়গায় পানিও জমে যাচ্ছে। তো সবাই চেষ্টা করো যে বাসায় থাকার জন্য, প্রয়োজন ছাড়া কেউই বের হইও না, নিজেদেরকে নিজেরাই সেফ রাখো। অনেক বেশি জরুরি ছাড়া বাসা থেকে কেউই বের হইও না, যা কারণ এখনের পরিস্থিতি অনেক বেশি খারাপ। আল্লাহ তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেখ, সবাই এটাই দোয়া করি। তো যাই হোক, 2 তারিখে হচ্ছে আমি আর রিয়া ঢাকায় চলে যাই। আর যাওয়ার পরপরই আব্বাকে নিয়ে আগে হসপিটালে চলে যাই ডক্টর দেখানোর জন্য, কারণ আব্বা আবার হসপিটালে যেতে চায় না। আর মা যখন নিয়ে গেছে সে টেস্ট না করাই চলে আসছিল, মার কথা শুনে নাই আর কি। বাট আমাকে তো আর না করতে পারবে না, আমার কথা আব্বা শুনতেই হবে, আমার সাথে তেরামি করতে পারবে না আম্মুর মতো। আমি আর রিয়াদ মিলে জোর করে এই টেস্ট গুলো করাই। আমাকে জাস্ট আস্তে আস্তে বলতেছিল এখন টেস্ট করানোর কি দরকার। আমি বলছি অবশ্যই দরকার আছে দেখেই তো করাইতেছি। তো যাই হোক, এরপর আবার বাসায় যেয়ে দেখি লামিয়া একটা নতুন গ্যাজেটস কিনছে, মানে এটা দিয়ে নাকি 3টা কাজ করা যায়। তো সেটাই ট্রাই করে দেখাচ্ছিল। প্রথমে ওর ভাইয়ার হাতের প্রথমগুলো উঠায় দেখাচ্ছিল, আমি ভয় পাইতেছিলাম। তো রিয়াদ বলছে এটা নাকি কোনো ব্যাপার না, তাই আমি বলছি ঠিক আছে ওর হাতেই কর। তো এরপর হচ্ছে আমার পায়ে করে দিচ্ছিল। তো যাই হোক, ওই দিন আবার হচ্ছে আর্জেন্টিনার খেলা ছিল। আর এই দিন তো খুবই মানে খুবই ভয়ানক একটা খেলা ছিল, লিটারালি আমি নিজে ভয় পাচ্ছিলাম। আর এদিকে তো দেখো রিয়াদের মাথায় হাত, মানে ও তো কোনোভাবেই কিছু করতে পারতেছে না। প্রথমে আমরা ফোনে খেলা দেখছিলাম, কারণ যে রুমে টিভি সেই রুমে জয়নব পড়তেছিল ওর এক্সাম। তারপর আমরা প্ল্যান করি যে না ভাই, টিভি নিয়েই আসি এই রুমে, আমরা এখন টিভিতেই খেলা দেবো, কারণ এই খেলা টিভিতে না দেখলে জমবে না। তো তারপর আবার হচ্ছে এখানে আমি ওকে কোক, মাউন্টেন ডিউ সব কিছু এনে দিছি যে তুমি এত টেনশন করো না, তুমি এখন একটু ঠান্ডা খাও, মাথা ঠান্ডা করো, তোমার আর্জেন্টিনা জিতে যাবে শেষমেশ। সো এত প্যারা নিও না। আবার আমার আব্বুও কিন্তু আর্জেন্টিনা করে। তো এরপর শেষমেশ জিতে গেছে। যাই হোক, এটা হচ্ছে আবার পরদিন সকালের ভিডিও। আমি আগে চলে গিয়েছিলাম একা একাই উত্তরা হসপিটালে, আর রিয়াদ ওদিকে চলে গিয়েছিল আমার মামা শ্বশুরের বাসা, ওখান থেকে মার থেকে রিপোর্টগুলো নিয়ে আসবে, কারণ ওই সময়ও মা ঢাকাই ছিল। তো এদিকে ও এরপরে চলে আসছে। এরপর একসাথে আমরা অনেকক্ষণ ডক্টরের জন্য ওয়েট করি। ডক্টরের সময় ছিল 11টা না যেন 12টা, কিন্তু সে ওই দিন ব্যস্ত ছিল, তাই আমাদেরকে 3টা 4টা মতো হচ্ছে ওনার জন্য ওয়েট করতে হয়। তো এরপর মায়ের রিপোর্ট দেখায় আমরা একটু রাজলক্ষ্মীতে চলে আসি। তো এই হসপিটালে আবার আমার বিয়ের পরপরই আমার শাশুড়ি ভর্তি ছিল প্রায় অনেক দিন। তো এখান থেকে রাজলক্ষ্মীতে আমি আর ফিদা আসছিলাম, বা রিয়াদের সাথেও আসছিলাম। আর জানি এখানে একটা আড়ংও আছে, আমরা আড়ংয়েও আসছিলাম। তো আর এই আড়ংটা বড় অনেক, প্লাস অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগে। তো আড়ং-এর একটা ব্যাগ আমি আর ফিদা দুইজনই অনেক আগে থেকেই খুঁজতেছিলাম। এইটার সাথে আরো একটা ব্যাগ বেশি খুঁজতেছিল, সেটা যদিও ফিদা পেয়ে গেছে, কিন্তু এই ব্যাগটা আমরা পাচ্ছিলাম না কোনো আউটলেটে। তো যখন আড়ং-এ ঢুকছি তখন রিয়াদকে বলতেছিলাম যে যে ব্যাগটা খুঁজতেছি দেখি সেটা আসছে নাকি। তো যেয়ে দেখি যে হ্যাঁ অনেকগুলাই আছে। তো এরপর আমি ভাবতেছিলাম যে আচ্ছা এখন না নেই, দেখি পরে নিবো না কয়দিন পর। বাট রিয়াদ আমাকে খুব জোর করে বলছে যে না এখন আসছি, পেয়ে গেছো, এখন নিয়ে নিতে হবে। তো নিয়ে নিছি, সাথে 2টা মাস্কও নিছি। বাট শুনো কি হয়েছে, আমি ব্রাউনবাড়িতে আসার পর ফিদা আমাকে হঠাৎ বলতেছে, ইলমাপু জানো একটা ব্যাগ যে আমরা খুঁজতেছিলাম, সেই ব্যাগটা না আমি পাইছি, আমি নিয়ে আসছি রাজলক্ষ্মী থেকে। আমি ওকে বলতেছি হ্যাঁ কোনটা, ভেলভেটেরটা? ওটা তো আমিও পাই রাজলক্ষ্মী থেকে নিয়ে আসছি। মানে আমরা দুজনে দুজনকে ইনফর্ম করতে পারিনি, কারণ পরপরই কেনা হয়ে গেছে। তো যাই হোক, সমস্যা নাই। এরপর আবার আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম মিরপুরে। তো আমরা হচ্ছে মেট্রো রেলেই ওয়েট করছিলাম। আয়ানকে একটু বলছিলাম কষ্ট করে আব্বুর রিপোর্ট গুলো দিয়ে যাইতে, কারণ সন্ধ্যে আবার আব্বার রিপোর্ট গুলো দেখাবো। এই যে আয়ান চলে আসছে, এখন রিপোর্ট গুলো দেখাতে যাব। আমি প্ল্যান করে গেছি যে যে আব্বাকে হসপিটালে ভর্তি করব, কিন্তু তাকে কোনোভাবে এটাতে রাজি করাতে পারছিলাম না। আসলে আমার বংশের প্রত্যেকটা ছেলে মানুষই এরকম, তারা কেউই হসপিটালে যেতে চায় না। তো এরপর ডক্টরের সাথেও শেয়ার করলাম। এরপর ডক্টর বললো যে আচ্ছা ঠিক আছে, ওনাকে কিছুদিন সময় দিয়ে ইনশাল্লাহ মেডিসিনের মাধ্যমেই ঠিক হইতে পারে। তো এখন মেডিসিন নিচ্ছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ যেন সুস্থ করে দেয়। তো এরপর হচ্ছে এখানে বাসে এসে সবার জন্য লেবুর শরবত বানাইছি। আর এরপর মা অনেক মজা করে বট রান্না করছিল, সেটা দিয়ে খাচ্ছিলাম, আর সাথে মুরগির মাংস ছিল। তো যাই হোক, এরপর দিন আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা এখানে নাস্তা এনে রাখছে, সাথে বাকরখানিও এনে রাখছি। তো এই যে প্রথমে যে বাকরখানিটা দেখলে, এটা হচ্ছে রিয়াদে পছন্দ করে। আমার লামিয়ার আমাদের হচ্ছে এই নুনতাটা পছন্দ, আর জয়নব আবার হচ্ছে মিষ্টি যে মোটাটা এটা পছন্দ করে। তো যেহেতু আমরা প্রায় সময় চা দিয়ে বাকরখানি খাই, তাই মা হচ্ছে দিয়ে দিচ্ছিল আমার সাথে। মানে মার কাছে গেলে তো তুমি খালি হাতে এমনিও আসতে পারবে না, মাদের ভালোবাসাই এমন হয়। যেমন আমরাও যখন নানু বাসায় যাই তখন আমরাও কিন্তু কখনো খালি হাতে আসি না। মাশাল্লাহ মাশাল্লাহ, সব মায়েরাই হয়তো এরকমই হয়। যাই হোক, এখানে আমি রিয়াদ আর লামিয়া একসাথে নাস্তা করছিলাম, আর জনব ঘুমাচ্ছিল, ওকে আর ডাক দেই নাই। তো
এবার আমার বিদায়ের পালা। আর আমি বলতেছিলাম ২ দিন আগেই সবাই এত কান্নাকাটি করে বিদায় দিছো, আজকে কেউ কান্নাকাটি করবা না। বাট সেরকম কি আর হয়? সবাই কষ্ট পায় যত ১ দিন থেকে আসি আর ১০ দিন থেকে আসি। কিন্তু আমি সবার সাথে মজা করতে, করতে হাসতে, হাসতেই বিদায় নিচ্ছিলাম। কারণ আমি চাচ্ছিলাম না আজকেও কেউ মন খারাপ করুক। অলরেডি সবার মাথায় এত বেশি টেনশন। কিন্তু আমি জানি না কেন যেন যখন আসার দিন আসে তখন মানে এত মন ভার হয়ে থাকে, কোনো কিছুই ভাল লাগে না। যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, এখন কিছু করার নাই। তো এরপর আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়াতে। আর এসেই স্টেশনের সামনে একটা মিক্সচার পাওয়া যায়, সেইটা খাচ্ছিলাম। আর এটা কিন্তু কোনো মুড়ি মাখা না, এটা অনেক কিছু মিলিয়ে একসাথে মিক্স করে বানায়, এর জন্য এটার নাম মিক্সচার হয়তো। আর এটা আমি ব্রাহ্মণবাড়িয়াতে এসেই প্রথম খেয়েছি। আর এটা যদি কখনো পসিবল হয় আমি আর খাই, তোমাদেরকে ডিটেইলে জানাবো নি এটাতে কি কি অ্যাড করা হয়। তো যাই হোক, এদিন আবার ব্রাজিলের খেলা ছিল আর কিছু ভুল ডিসিশনের কারণে হেরে গেছে। যাই হোক, যেটা কপালে ছিল হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।